আত্মীয় স্বজনও দেয় না, একদিন দুই দিন সাহায্য করে, পরের দিন কয় না আর পারবো না। মাইয়া বিয়ে দেওয়ার পরে মাইয়ার সংসার না চললে বাবা দুই দিন সাহায্য করে, তৃতীয় দিন ভাইয়ের ঘরে বাবার ঘরে ভাই যারা আছে বিয়ে দিয়ে দিচ্ছে, এখনো কেলে গাও কি বলে কিনা, সাহায্য করে না। এই জন্য নিজের হাত আছে, নিজের পা আছে, নিজের মাথা আছে, অর্থাৎ এটাকে কাজে লাগায় যদি আপনারা ইনকাম করতে পারেন তাহলে সেই ইনকাম দিয়ে একটা সংসার চলতে পারে। আর পাশাপাশি আজকে তারেক রহমান যেটা বলতেছে, আপনার ছেলে মেয়ে যদি পড়াশোনার সুযোগ পায় বিনা পয়সায়, ওই বড় লোকের ছেলে মেয়েরা পড়াশোনার সুযোগ পায়, আপনার ছেলে মেয়ে কেন পাবে না? আপনার ছেলে মেয়েরা যদি পড়াশোনার সুযোগের পাশাপাশি বিনা পয়সায় চিকিৎসা পায়, আপনার ছেলে মেয়েরা যদি খেলাধুলার সুযোগ পায়, তাহলে আপনাদের মধ্য থেকেও, আপনার সন্তানদের মধ্য থেকেও অনেকে নাম করা ফুটবল খেলোয়াড় হইতে পারে, নাম করা ক্রিকেট খেলোয়াড় হইতে পারে। আর আল্লাহ তো আপনাদের এইখানে পাঠাইছে বইলা আপনারা তো গরিব করে বানায় নাই, আরেকজনে ধনী করে বানায় নাই। যখন জন্ম হয় তখন কিন্তু কারো হাতেই কিছু থাকে না। এইটার জন্যই আজকে যদি আপনার সন্তানদেরকে মানুষ করতে হয় তাহলে একটা ভালো জায়গায় থাকতে হবে, ভালো স্কুলে পড়াইতে হবে, ভালো চিকিৎসা দিতে হবে, এবং আপনার ঘর সংসার যেন চলে, আপনার চাকরি ঠিক থাকতে হবে। আর একটা শিশু পড়াশোনার সুযোগ পায়, তাহলে ও কি আর ওই বস্তিতে থাইকা তার জীবনটা নষ্ট করবে? ও কি নেশাগ্রস্ত হবে? যদি চাকরি পায়, চাকরির ব্যবস্থা করতে হবে, তাহলে পড়াশোনার সুযোগ করতে হবে। কেউ নিজের থেকে নষ্ট হয় না, কারণ চাকরি পায় না, বাকি পায় না, ঘর সংসার করতে পারে না, হতাশার মধ্য দিয়ে কিন্তু চুরি ডাকাতি হয়, চোর হয়ে যায়। ইচ্ছা করে কেউ চুরি করে না, ইচ্ছা করে কেউ পকেট করে না। আর কিশোর গ্যাং, চাঁদাবাজ, এগুলো সব দূর হয়ে যাবে যখন সবাইকে আপনি চাকরি দিতে পারবেন, তার ব্যবস্থা করে দিতে পারবেন। ওই ফ্যামিলিটা যদি ভালোভাবে থাকতে পারে তাহলে আর সেইগুলো করবে না। এইটার জন্যই তারেক রহমান চায় যে আপনাদের একটা ভালো ব্যবস্থা করে দিবে। আপনাকে সেটা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? সবাই তো রাজি নাই, হাত তুলে দিন সবাই রাজি আছেন? তাহলে একটা কাজ করতে হবে, তারেক রহমানের একটা করে ভোট দিতে হবে। এটাই থেকে রাজি আছে? সবাই রাজি আছে? আচ্ছা, এটা কিন্তু জোর দিলাম না, আর এটা আপনাদের স্বার্থের জন্য। আরেকটা যারা ভোট চায়, ওরা কিন্তু যদি ক্ষমতা আসে আপনার ঘর থেকে বাইরে দিবে না, ঘর থেকে বাইরে দিবে না, চাকরি বাকরি করতে দিবে না, পড়াশোনা করতে দিবে না মেয়েদেরকে। মেয়েরা কি ঘরে বসে থাকবে? মেয়েরা বললাম যে মেয়ে আর পুরুষ সমান, কাজে সবার সমান সুযোগ, পড়াশোনার সুযোগ করে দিতে হবে। আগামী 12 তারিখ একটা নির্বাচন, আপনারা জানেন। এখানে ওই যে কেউ নাকি আপনার বিকাশ নাম্বার নেয়, আল্লাহর হস্তে কেউ যদি টাকা দেয়, টাকাটা খায় কিন্তু ভোটটা পচায় না। কথা ঠিক আছে? কারণ অন্য কেউ দিলে ও কি প্রধানমন্ত্রী হতে পারবে? ওতে এমপি হতে পারবে না। আর প্রধানমন্ত্রী হবে কোথা থেকে? এখনই মাথাও দিয়ে গেছে, বাংলাদেশ